বন্ধুরা, আজকে আমরা 3টি শূন্য দিয়ে একটি সুন্দর ফুলের বাগান আঁকব। প্রথমে আমরা এভাবে শূন্য আঁকব। এবার শূন্য 3টির মাঝে দুটি গোল এবং তার মাঝে এভাবে রেখা দিয়ে পাশে পাপড়ি আঁকব। এবারে পাপড়ির দুই পাপড়ি এভাবে তীর চিহ্ন দিয়ে মিলিয়ে মাঝে এভাবে লম্বা লম্বা রেখা দিয়ে নকশা আঁকব। পরের বৃত্তটিতে ঠিক একইভাবে ফুলের পাপড়ি এঁকে দুই পাপড়ি এভাবে তির্যক রেখা দিয়ে মিলিয়ে নিব। এবার এর মাঝে এভাবে রেখা দিয়ে পাপড়িতে নকশা করব। এখন ফুল দুটিতে দুটি রেখা নিচের দিকে টেনে তাতে কাণ্ড এঁকে পাতা এঁকে দিব। রেখা দুটির নিচে এভাবে মাটি আঁকবো, পাশে ঘাস আঁকবো, ঘাসের উপরে এভাবে রেখা দিয়ে মেঘ আঁকবো। এবারে উপরের শূন্যর চারপাশে রেখা দিব। এবার এভাবে কয়েকটি পাখি এঁকে নিব। এবার মেঘ এবং ফুলের বৃত্তের সাথে মিলিয়ে রংধনু আঁকবো। এবারে আমরা ফুলগুলোতে রং করব। ফুলের মাঝে এভাবে মেরুন কালার দিয়ে গোল বৃত্তটার চারপাশে দিব এবং পাশে হালকা হালকা মেরুন কালার দিয়ে মাঝে মেরুন কালারে ফোঁটা দিয়ে দিব। অপর ফুলটির মাঝে এভাবে ফোঁটা দিব। এবারে কমলা কালার দিয়ে তার মধ্যে হলুদ কালার দিব। ফুলে হলুদ কালার দেওয়া হয়ে গেলে পাশে ফুলের পাপড়িতেও আমরা হলুদ রং দিব। অপর ফুলটিতেও ঠিক একইভাবে হলুদ রং দিয়ে দিব। মাঝে কমলা কালারে শেড দিয়ে দিব। এবারে পাতায় টিয়া রং করব। পাতায় টিয়া রং করলে এবার গাছের কাণ্ডে গাঢ় সবুজ রং করে ঘাসগুলোতে গাঢ় সবুজ রং করব। ঘাসে গাঢ় সবুজ রং করা হয়ে গেলে উপরে আমরা নীল রং দিয়ে দিব। পাহাড়ে নীল রং দিয়ে হালকা হলুদ রং দিয়ে দিব। মাটিতে মেরুন রং দিব। নিচে মাটিতে গাঢ় মেরুন রং দিয়ে দিয়ে আমরা এবারে পাশেও হালকা মেরুন রং দিয়ে দেব। এবার রংধনুতে নীল এবং হালকা হালকা হলুদ রং করব। আমাদের আঁকা হয়ে গেল সুন্দর একটি ফুলের বাগান। তোমাদের কেমন লাগলো জানাবে। ধন্যবাদ সবাইকে।